বাবা মা অনেক অসুস্থ। আর আমার মেয়ে নিয়ে থাকি বাবা মার সাথে, কিন্তু অনেক কষ্ট হয়ে যায় আমার চলতে। বাবা বিয়ে দিতে চায়, কিন্তু আমি বিয়ে বসতে পারি না তাদেরকে রাইখা। তাদেরকে দেখবি, দেখার মতো তাদের কেউ নাই। আর আমার এখন আমি যে 5,000 টাকা মাসে রোজগার করি তাদেরকে দিতেও পারি না বা নিজেও চলতে পারি না। অনেক কষ্ট হয়ে যায় আমার। এখন বিয়ে শাদী দিতে চায় বাবা, প্রস্তাব আসে, কিন্তু সেরকম আমি পাই না। আর যদি আপনারা কেউ ভালো মনের মানুষ, আমি যদি একজন পাই, যদি কেউ প্রস্তাব দেয়, তাহলে আমি বিয়ে বসতে চাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু একটু জুড়ে বললেন, কি নাম আপনার? আমার নাম মোসাম্মদ বুলবুল। আজকে কেন আসছেন, কি সমস্যা? আসছি ভাইয়া, জীবনে আমার অনেক কষ্টের কথা। আমি জীবনে অনেক কষ্ট করছি, তার কিছু কথা আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। আচ্ছা বলেন, আপনার কি কি সমস্যা একটু বিস্তারিতভাবে বলেন। সমস্যা ভাইয়া, আমি প্রায় 6-7 বছর হয় আমি স্বামী ছাড়া। আমি ডিভোর্স দিয়ে দিছি তাকে। সে মানে অনেক কাহিনী, যৌতুকের টাকার জন্য মারধর করতো, বা নিজে সংসারের কোনো খরচ খেলা দিত না, সংসার চালাইতো না। আমার একটা বাচ্চা আছে 10 বছর কার। আমি মেয়েটারে নিয়ে চলতে গেলে আমার অনেক কষ্ট হয়ে যায়। এই জন্য আমি আপনাদের সামনে আইছি, আপনারা যদি আমার কিছু সহযোগিতা করেন। আর আমি চাই আমার মেয়ের জন্য যেন একটা ভালো কোনো বাবা যদি পাই, আর আমার জন্য যেন একটা কোনো ভালো মনের মানুষ যেন আমি পাই। আচ্ছা বর্তমানে আপনি কি করেন? আমি ভাইয়া বাসায় কাজ করি। বাসায় কাজ করেন? জি। সেই বাসায় কাজ করতে গিয়ে কত টাকা পান? বাসায় কাজ করলে ভাইয়া আমি মাসে 5,000 টাকা পাই। 5,000 টাকা দিয়ে চলতে গেলে আজকাল কিছুই হয় না। মানে আমি জীবনের সাথে ভাইয়া যুদ্ধ করে চলতেছি। মানে আমার জীবনে বাঁচতে গেলে ভাইয়া মানুষের, একজন ভালো মানুষের প্রয়োজন, কিন্তু সেই মানুষটা আমার পাশে নেই। আমি চাই যেন আমার একটা ভালো মানুষ আমার সহযোগিতা করে, আমার পাশে দাঁড়ায়, বা আমার মেয়েটার জন্য যেন কেউ সহযোগিতা করে। আচ্ছা আপা, এই যে আপনি জীবন সংগ্রাম করে চলছেন, তা আপনার স্বামীর সাথে কতদিন হলো ডিভোর্স হয়েছে? ডিভোর্স আমার ভাইয়া 6 বছর পার হয়েছে। 6 বছর পার হয়েছে। জি। তো এই 6 বছর ধরে কি আপনি একা একাই থাকেন? মেয়ে আছে, বাবা মা আছে। বাবা মাও অসুস্থ, বাবা মা যে দেখবে তাদেরও তেমন আর্থিক অবস্থা নাই। আমি যে কাজ করি মাঝে মধ্যে তাদেরকে আমারও দেখতে হয়। আর কি বলবো ভাইয়া, অনেক কষ্টে আছি। মানে সেই মেয়েকে নিয়ে এই যে আপনার 5,000 টাকাটা কি আপনার সংসার চলে? 5,000 টাকা দিয়ে সংসার চলে না তো ভাইয়া, কিন্তু কষ্ট করে চলতে হয়। মেয়ের স্কুলে দিতে পারি না টাকা পয়সার জন্য, কোনো ভালো কাপড় চোপড় পরাইতে পারি না, খাওয়াইতে পারি না ঠিক মতো। মার মন তো অনেক কিছুই চাই যে মেয়েরে দেই বা মেয়েরে সাজায় রাখি, কিন্তু আমার তো ওই সামর্থ্যটা নেই। এই যে 6টি বছর ধরে আপনি একা একা কষ্ট করতেছেন, তা আপনার কি পরবর্তীতে আর বিয়ে শাদীর কোনো অফার টফার আসেনি? বিয়ে শাদীর অফার এসেছিল ভাইয়া, কিন্তু আমি প্রস্তাব মেনে নেই নেই। তার কারণ আজকালকার ছেলেরা ওই 2 দিন 3 দিন কথা বলে বা সম্পর্ক করে বা বিয়ে শাদী করলো, একজনকার বাচ্চাকে আরেকজন দেখে না ভাইয়া। হয়তো 2 দিন ভালো দেখবে, 3 দিনের দিন সে মেনে নেবে না। আমি ওই জন্য মেয়েটারে নিয়ে মানে নিজের মতো করে কষ্ট করে চলতেছি। এখন যদি কোনো ভালো মানুষ আমার মেয়ের সহ আমার দায়িত্ব নিতে চায়, তাহলে আমি রাজি। আপনার মেয়ের বয়স কত? 10 বছর। 10 বছর। জি। তো এই যে মেয়ে তো অনেক বড় হয়ে গেছে, সেই মেয়ে কি আপনার, আপনি যদি বিয়ে শাদী করেন তাহলে কি বাবা হিসাবে মেনে নেবে? হ্যাঁ মেনে নিবে, মেনে মেনে নিবে না কেন? নানো আর কি আছে এখানে? মেয়ে তো আমার কষ্ট দেখে বুঝে, তারে তো নিতেই হবে। মানে নিবে? জি। তো এই যে আবার যে বিয়ে করতে চান, সেইখানে গিয়ে আপনার সুখ কি হবে? সুখ শান্তি ভাইয়া এটা বলা যায় না, এটা হচ্ছে আল্লাহর হাতে। এমনও আছে যদি আমি কষ্ট করে থাকি, আল্লাহ যদি সহায় থাকে আমার উপর, হয়তো সুখ আমার হয়তো ভাগ্যে থাকতেও পারে। সুখ তো সবার ভাগ্যে হয় না। যদি ভাগ্যে লেখা থাকে তাহলে হয়তো সুখ পরবর্তীতে পাবো আমি। আপনার সাথে যোগাযোগের কোনো ব্যবস্থা আছে? জি ভাইয়া আছে, আমার ফোন নাম্বার আছে। আমার কোনো টাচ ফোন নাই, আমার বাটন ফোন।
বাটন ফোন। জি। আচ্ছা, তো সেই নাম্বারটি দিলে ভালো মানুষও ফোন দিতে পারে, খারাপ মানুষও ফোন দিতে পারে। নাম্বারটি কি দিতে চান? নাম্বার তো দিতে চাই ভাইয়া, আমার সবার কাছে অনুরোধ, ভালো ভালো মানুষ বা ভালো মন্দ মিলে এই দুনিয়াটা আছে। আমি চাই যেন আমার কেউ সহযোগিতা করে, আমার পাশে দাঁড়ায়, আমার মেয়েটারে যেন দেখে। এটি নাম্বারটি বলুন। 013245798। আপনার নাম? আমার নাম মোসাম্মদ বুলবুলি। বুলবুলি। আচ্ছা বুলবুলি, আপনি এই যে আবার বিয়ে শাদী করতে চাচ্ছেন, অনেকেই তো বিয়ে শাদীর কথা বলে প্রতারণা করে, আপনি কি বিয়ে শাদী নামে কোনো প্রতারণা করবেন কিনা? না না ভাইয়া, আমি তো চাই যেন আমার একটা মেয়ের ভালো বাবা হিসেবে আমি পাইতে চাই। মানে কিরকম হলে বিয়ে শাদী করবেন? কিরকম হইলে বিয়ে শাদী করবো ভাইয়া, আমার বয়স 26 বছর। আমি চাই মানে আমার চাইতে যেন তারও বয়স যেন থাকে, হয়তো 30-35 হলেও চলবে, 40 হলেও চলবে। মানে 30 জি জি 40 হলেও করবে। জি। দর্শক, আপনারা দেখছেন বুলবুলির কষ্টের কথাগুলি শুনলেন। যদি কারো দয়া হয়, মায়া হয়, তাকে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। আর যদি কেউ বিয়ে শাদী করতে চান তাহলে এই বুলবুলির সাথেই যোগাযোগ করবেন। দেখে শুনে আপনারা যাচাই বাছাই করে বিয়ে শাদী ব্যাপারে কথা বলবেন। তার পরিবার আছে, সেই পরিবারের সাথেও কথা বলতে পারেন। তো বুলবুলি, আপনারা আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার আছে? দর্শকের প্রতি আমার অনুরোধ, আমি তাদেরকে প্রথমে আমার সালাম জানাই, আসসালামু আলাইকুম। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমিও তাদের জন্য দোয়া করি। আর সবাই আমার পাশে দাঁড়াবেন, আমার মেয়ের পাশে দাঁড়াবেন, আমার একটু সহযোগিতা করবেন। আমার মা আমার বাবা অনেক অসুস্থ, এই জন্য আমি আপনাদের কাছে আসছি। আমার অনুরোধ, আপনারা আমার কিছু সহযোগিতা, আমার একটু হেল্প করেন। এটাই আমার দর্শকের প্রতি বলার।